গভীর মানুষ এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, আর শুকরিয়া জানাই শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ihsan করে, দয়া করে, মায়া করে পবিত্র কোরআন কারীম, আল্লাহ পাকের কালাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পন্থী করে দুনিয়ায় এখন পর্যন্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, আজকের ওয়াজ কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। শেষ হলেই তো হবে না। আজকের মাহফিল যেন জিন্দাদের গুনাহ মাফ হয়, আর কবরস্থানের মধ্যে গানের কবরের আযাব যেন আল্লাহ পাক বন্ধ করে দেন। বলেন আমিন। অসংখ্য ধন্যবাদ জানাই মাহফিল কমিটিকে, আমাকে পোস্টার একটা বিষয় দিয়েছেন। সূরা নিসার 1 নম্বর আয়াত। গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। তোমরা বলুন কাকে? আমরা তাকিয়ে নিকা ভয় করার মতো করতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে ঢুকে গেছে, আল্লাহর ভয় বলতে আমরা কি বুঝলাম? আল্লাহর ভয় বলতে আমরা এতটুকু বুঝতাম যে কাজ করলে আল্লাহ খুশি হবে, ওই কাজ যেন আমরা 24 ঘন্টা চালিয়ে যেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এমন কাজ করা যাবে না যে কাজে আল্লাহ বেজার, রাসূল বেজার, এমন কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে মাকাম রাব্বিহি, কেমনে তার রবের সামনে দাঁড়াবে, ভয় করে গুনাহ করে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবে, নামাজ না করে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবে, সুদ খাইয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে, ভয় আছে না নাই? পঞ্চায়েতের মানুষের সামনে দাঁড়াইতে পারে না। ছেলে যদি ইজ্জত মারে, মেয়ে যদি ইজ্জত মারে, বাবা তার ছেলেকে বলে, বাবারে এমন কাজ করিস না, যে কাজে আমি দাঁড়াইতে পারি না, সমাজে মুখ দেখাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির চাহিদা থেকে যে ব্যক্তি নিজেকে সেট করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে আল্লাহর তৈরি আটখানা বেহেশত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের মধ্যে মর্যাদা আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দাম আছে না নাই? হেফাজতের মালিক কে হবেন? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন রবের তোমরা ভয় করবা, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মনোযোগ দিয়ে শুনেন, এই আয়াতের মধ্যে স্রষ্টার পরিচয় পাওয়া গেছে। আমাদের স্রষ্টাকে আরো জরুরকে আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বান্দা হিসেবে স্রষ্টাকে স্রষ্টার মতো বিশ্বাস রাখা হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, শুধু না কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যারাই আসছে সব আদম সন্তান। চিল্লা বলেন ঠিক না? সব আদম সন্তান। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে কাসীরান ওয়া নিসাআ, সেখানে রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে রিজাল মানে পুরুষ, নিসা মানে মহিলা, অসংখ্য অগণিত পুরুষ মহিলা সৃষ্টি হচ্ছে। আমাদের আব্বা আম্মা ওই আদম এবং হাওয়া, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পারিবারিক শিক্ষা, ফ্যামিলি প্ল্যানিং, পারিবারিক কিভাবে পরিবার নীতি আসলো, কিভাবে পরিবার গঠিত হলো, কিভাবে আমরা দুনিয়ায় সৃষ্টি হলাম, কিভাবে দুনিয়া আমরা আসলাম, হে আমাদেরকে সৃষ্টি করেছে তার কৌশল বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের পরিবারের স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো। তাইলে বোঝা গেল আমরার মধ্যে আল্লাহর ভয়ের কমতি আছে। আয়াতের প্রথম বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু, এই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। আবার শেষের দিকে এসে বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, প্রত্যেকের একটা রেহেম আছে। কোরআনুল কারীম আল্লাহ পাক উল্লেখ করেন তাফসীর কোরআন হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহাম কাইফা ইয়াশা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরহাম বলতে বোঝানো হয়েছে সৃষ্টিগতভাবে আমরা একটা পরিবারের বন্ধনে আবদ্ধ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আত্মীয়তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কি করবেন? জিজ্ঞাসা করবেন। তোমার উপরে অনেক হক রয়েছে। আল্লাহর হক রয়েছে হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার হক, হাক্কুন নাস, হাক্কুল আকরাবিন, নিকটাত্মীয়র হক। এই হকগুলি যদি আপনার দ্বারা পরিপূর্ণ না হয়, একদিন এই হকের কারণে আপনি পাকড়াও হয়ে যাবেন, ঠিক না? আমরা পাকড়াও হয়ে যাব। ভাই বাড়ির মধ্যে সম্পর্কের হক রয়েছে, ভাই ভাইকে চিহ্ন করা যাবে না। আল্লাহ হাবিব বলেন রক্ত সম্পর্ক চিহ্নকারীরা জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা পরিবারের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এই পরিবারের বন্ধন নিয়ে খবরে যেতে হবে। বর্তমান সময়ে দেখবেন ভাই বোনে মিল নাই, ভাই ভাই মিল নাই, আসেন নাই, বাপ বেটার মিল নাই, মা ছেলের মিল নাই, মা মেয়ের মিল নাই। সামান্য বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। স্ত্রীকে নিয়ে মা বাবা ত্যাগ করে একা একা অন্য করে চলে যায়, আলগা হয়ে যায়। নিষ্ঠুরের মতো মা বাবার মুখের দিকে তাকায় না। এত কষ্ট করে মা বাবা তোমাকে লালন পালন করলো, সামান্য একটু ঝগড়া জাতির পরে তুমি আলগা হয়ে যাও, মজায় মজায় খাও, মা বাবার খবর নাই, মা বাবার চিকিৎসার কোনো খবর নাই। আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বি ওয়ালিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ।
মা বাবা বেজার, আল্লাহ বেজার। আমাদের সমাজে দেখবেন মানুষ গুণের ফরজ যদি দাবি করে, জরিমানা মনে করে, অন্যায় কাজ মনে করে গুণকে ফরজ দিতে চায় না, গুণের অধিকার দিতে চায় না। এদের হক তুমি নির্ধারণ করো না, এটা তোমার দয়া না, করুণা না, ihsan নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। নামাজ পড়া যেভাবে ফরজ, ভাই তার গুণের অংশ, বাবার অংশ, ভাই গুণের যে অংশ প্রত্যেক